1947 সাল স্বাধীনতা দিবস আপনাদের মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা তখন আপনার বয়স কত ছিল? এখন যে সময় 2026, আর আপনারা যখন ইয়াং ছিলেন সেই সময়টার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? মানে কোনো পার্থক্য বুঝতে পারেন না? তো বন্ধুরা, এখন আমি বসে আছি আমার 92 বছর বয়সী নানার পাশে। তো আমি যখনই নানার বাড়ি আসি, মামার বাড়ি বেড়াতে আসি, তখন নানার কাছে সেই আগেকার স্বাধীনতা দিবসের আগে কি কি হয়েছে আমাদের এই মুর্শিদাবাদে, আমাদের এই লালগোলাতে, আমাদের সাগরদিঘিতে, সেই সব ঘটনাগুলো কিন্তু নানার মুখ থেকে আমি শুনি এবং আমাকে কিন্তু খুব ভালো লাগে। তো মনে করলাম আজকে আমি নানার মুখ থেকে গল্পটা আপনাদেরকে শোনাবো। আমাদের মতো যারা ইয়াংস্টার আছেন তারা কিন্তু এই গল্পটা অনেকেই জানেন না, যে আজ থেকে আপনার 80 বছর আগে মানে কেমন ছিল আমাদের এই মুর্শিদাবাদ, আমাদের এই ভারতবর্ষ তথা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। এগুলো কিন্তু নানা ভালো জানে, কেননা স্বাধীনতা সংগ্রামের আগের মানুষ। আপনি তো একজন স্বাধীনতা সংগ্রামী মানুষ। তো নানা, আমাদের এই এখনকার সময়, এখন যে সময় 2026, আর আপনারা যখন ইয়াং ছিলেন সেই সময়টার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? মানে কোনো পার্থক্য বুঝতে পারেন না? এখন অনেক পার্থক্য। তখন ব্রিটিশের আমলে আমরা দেখেছি লালগোলা থেকে গরু সাগরদিঘিতে গরু নিয়ে আসতো, সাগরদিঘিতে গরু লালগোলাতে আসতো, লালগোলা থেকে কালী মিশ্রের বাড়ি থেকে মেলা নৌকা ধরা মা আর গরু নিয়ে যেত চাইরাতে বাংলাদেশে বহুত মেলা গরু সাগরদিঘিতে গরু নিয়ে আসতো, ওই হাটের গরু নিয়ে আসতো, ব্যাপারীরা প্রচুর গরু নিয়ে গেছে ইয়াতে বাংলাদেশ। কিন্তু এখন যে বাংলাদেশ, সেগুলা তো নাই, সেগুলো এখন নাই। ব্রিটিশ আমলে যখন স্বাধীন হয়ে গেলো, যখন মানে ব্রিটিশ আমলে গেল, তারপরে স্বাধীন আমল চলো সব বন্ধ হয়ে গেল। তো 1947 সাল স্বাধীনতা দিবস আপনাদের মনে পড়ে না? হ্যাঁ তখন আপনার বয়স কত ছিল? 10-12 বছর এরকম হবে। 10-12 বছর। মানে আপনার কি ভালো মনে পড়ে ভারত স্বাধীনটা? হ্যাঁ, স্বাধীন হয়ে গেলে আমার লোক লাটকে পাকিস্তান গণমত চলতো খুব। ব্রিটিশরা যে আমাদের ভারতীয়ের প্রতি অত্যাচার করতো, এগুলো কিছু আপনার মনে আছে? আপনি কি দেখেছেন স্বচক্ষে কিছু? ব্রিটিশ আমলে কিছু মানুষকে মারধরি সেটা করতো, কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণে মারধর করতো। হ্যাঁ, মানে ইয়ার লাগে নিজের মন মতন চলতো না লোক, সেই জন্য ব্রিটিশের মন মতন চলতো না লোক, লুককে থাকতো, পালিয়ে পালিয়ে থাকতো, মানে যাকে যাকে ধরো মনে করতো পালিয়ে পালিয়ে থাকতো, মারতো বিনা কারণে তারপর স্বাধীন করলে লাটকে পাকিস্তান ছেড়ে গেলে পাকিস্তান করতো, তো বন্দে মাতরম গেলে হইতো। হ্যাঁ, বন্দে মাতরম তো আমাদের ভারতের স্লোগান। হ্যাঁ, স্লোগানটা বলতে ফার্স্টে ওইটাই হয়েছে, ফার্স্টে ওইটাই হয়েছে না? রাজা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম যে স্লোগান রচিত করেছিল, তারপরে লাটকেল দিকে পাইতে ছেড়ে না, পাঁচে হলো, এটা পাকিস্তান হওয়ার লেগে। হ্যাঁ, আর তাহলে ভারত আর পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়, এগুলো আপনাদের ভালো মনে আছে? হ্যাঁ, ভালো মনে আছে। বাংলাদেশ আপনারা যখন গিয়েছেন, এখন তো বাংলাদেশের বর্ডারে, আমাদের ইন্ডিয়ার বর্ডারে যাওয়াই যায় না, বিএসএফ আছে। এখন বিএসএফ ঘিরে একবার পক্তা করে ঘিরেছে। আপনারা যখন ছিলেন তখন কি ঘেরেনি? না, তখন ঘেরা ছিল না, এমনি মূল্য খেয়ে যাওয়া যেত, যাওয়া যেত, এমনি যাওয়া যেত বলে। হ্যাঁ, তো যাইলেও অবশ্য ওখানে কিছু বলতো না, এখানে কিছু বলতো না। হ্যাঁ, সেই সময়টা আর এখনকার সময় অনেক মানে কষ্ট। এখন কি নিজের বাপ ভাই চোদ্দ দেখতে পাই না। বাংলাদেশে আপনাদের আত্মীয় আছে তো? হ্যাঁ, আত্মীয় আছে, মামু গোষ্ঠী সব আছে এখানে, বহিনে একটা ভাগিনারা সব আছে, যেতে পারেন না, কোনটা বহিন মূল্য তাই না, ভগবত বলেছে তার যেতে পারেনি কেউ। হ্যাঁ হ্যাঁ। তা আপনারা যখন ইয়াং ছিলেন আমাদের মতো, হ্যাঁ, তখনকার সময়টা কেমন ছিল? তখনকার সময়টা মানে আপনাদের জীবন যাপনটা কেমন ছিল? না, তখনকার যুগে কিছু খাওয়ার দিয়ে খুব কম ছিল। এইরকম ব্রিটিশ আসে, যে মানে নতুন ফসল তৈরি হলো, মানে ধান টান তৈরি হলো, যেমন তোমার রাঢ়ের ধান তৈরি হলো। এটা কে নিয়ে এসেছিল? সাত্তার সাহেব? হ্যাঁ, সাত্তার সাহেব আমলে। সাত্তার সাহেব আমল না? হ্যাঁ, সাত্তার সাহেবের আসে গহম টহম আইলো, যখন ছেঁচটা জেল আইলো, তখন মানুষ দুটা ফ্যাটে ভাত ভরে জুত করে খাইলে। আমি আপনার মুখে শুনেছি যে ওই ডিপ কল যেটা, হ্যাঁ, ডিপ কল সাত্তার সাহেবের সব খাওয়া, সাত্তার সাহেবের আমলে হয়েছিল না? তারপরে মানে মানুষ ফসল ফলাতে, তখন থেকে আল্লাহ দিলে সুখী হলো। গহমে কেমন ভাত গহম চিন্ত না, হ্যাঁ, খাইতে পারতো না গহম, মানুষের ফ্যাট ভাত খাইত না। আইসা চাল বেচছে, নুন খাইছে, তাই বলছে। এখন তখন খাইতে পাইনি, তখন এখন 40 কুইন্টাল চাল দিচ্ছে, নুন খাইছে, নিচে দিছে। মানে বুঝতে পারছেন যে এখন কন্ট্রোলের চাল দিচ্ছে, তো মানুষ নাকে করে শুনছে, দিয়ে বলছে গন্ধ করছে, তাই তো। আর এখন সে সময়তে মানুষ খেতে পায়নি, খাইতে মানে 10 দিন 15 দিনে ভাত খেতে পায়নি, খেয়ে খেতে গেছে সব, জানো তো। আজ পাইছে কত সুখের দুনিয়া হয়েছে, তখন অনেক সুখের, অনেক পরিবর্তন। নানার বয়স 92 বছর, অনেক কিছু মাথা থেকে স্মরণ, বুঝতে পারছেন, থাকে না মানুষের।
তো নানার মুখ থেকে আমি আরো অনেক গল্প শুনেছি আমাদের ভারত নিয়ে, কেননা এরা স্বাধীনতা সংগ্রামী মানুষ। এরা দেখেছে ভারতটা কিভাবে স্বাধীন হয়েছে, ইংরেজদের হাত থেকে কিভাবে ভারতকে ছিনিয়ে নিয়েছে আমরা, আমাদের ভারতকে আমরা মানে কিভাবে ছিনিয়ে নিয়েছি সেটা কিন্তু আমার নানা দেখেছে। তো 92 বছর হয়ে গিয়েছে, অনেক কিছু স্মরণ ভুলে গেছে, বুঝতে পারছেন? না, হ্যাঁ চাল ছিল মেলায়, ধান ছিল মেলায় ব্রিটিশেরা। হ্যাঁ এই বাংলাদেশ থেকে তখন একটাই রাজ্য, তো হ্যাঁ তখন একটা রাজ্য, আর আমলে সব একটা রাজ্য। প্রচুর ধান নিয়েছিল, গম নিয়েছিল, লেনা পালা দিয়েছিল লালগোলাতে। লালগোলাতে অঘরুর বাগান, এখানে পালা দিয়েছিল প্রচুর। হুম লিয়ে ওই 1 মাস 3 মাস টাইম চেয়েছিল তখন স্বাধীনের সময়, 3 মাস। তোমার দেশ ছেড়ে দেবো, 3 মাস আমার কাছে এই দাও, টাইম দাও। 3 মাসের মধ্যে যা ধান চাল ডাল বইয়া লিয়ে একটা ট্রেনে করে করে নিয়ে পারলি। ইংরেজরা রেলে পালিয়েছিল। হ্যাঁ, তো অনেক রকম এরকম গল্প পাবেন আপনাদের বাড়িতে, যদি কোনো বয়স্ক 90 বছর 80 বছরের মানুষ থাকে তাদের কাছে শুনতে পারবেন। তো নানা অনেক কিছু স্মরণ হারিয়ে গেছে, অনেক কিছু বলতে পারলো না। তো ভিডিওটা এখান থেকেই।